এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে থেকে পড়েছে। গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে। দুজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, হে গরু তুই তো আসলে গরু। বলছে ভাই কি হয়েছে, কি হয়েছে বলবো না না। এই কাদার মধ্যে যে লাভ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালিয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি, এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুমিও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো তার কোনো রাস্তা ক্ষতি করছে। আর এর মধ্যে তুই জাবর কেটাচ্ছিস কোন আন্দাজ, এটা কদে তো আছে ভাই, আমি জাবর কাটাবো না কেন? কাটাবি কেন? এটা কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব। উনি এখন ইলেকশন, উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একটা চিন্তা করছে মশিয়ার ভাই পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়াদৌড়ি, রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ প্রাঙ্গ দিয়ে খোঁজার জন্য বের হবে। আর এই টর্চ লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাই এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাপ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বুঝা গেছে? ও বাবা, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে। আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাপ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই। ও আমার ভাইরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেওয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানেন। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে? সে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও, তোমরা শুনে নাও। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, যে মাল দিলাম, আনফুসিকুম, যে জান দিলাম, এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কি জন্য প্রচেষ্টা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে। বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক কইলেও ঠিক না
না করলেও ঠিক, কারণ কথাটা কার? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও সব কথাই ঠিক বলা লাগবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে, লড়তে গেলে, সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই? এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি, এতে আমাদের বেতন আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহর পথে যে জান দিই, মাল দিই, এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? কি দেয়? সবাই ধরে ধরে বলেন কি দেয়? সেই জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চান কে কে হাত উঁচু করে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর! জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম। ভাইরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে আমি কালেকশনে যাব, কালেকশন যা করার করা হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সঙ্গীত শোনাবো। সঙ্গীত শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই সঙ্গীত যদি শুনতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটু স্ত্রীয়া দেখার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বলি আপনাদের একটু গানে গানে বলে দিই, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে তো? জাগতে রাজি আছেন? সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন? বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যদি আকাশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, যদি আকাশে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত। কারা কারা দুটি হাত দেখতে চায়? ভাইরা আমার, রাত অনেক, তারপরেও এখনো পর্যন্ত যারা বসে আছেন, আমার তো স্বার্থ আছে, কিন্তু আপনাদের কোন স্বার্থ আছে? আমি আসার পরে খাইলাম, ইচ্ছা মতো খাইলাম, দেশি মুরগির গোশত দিয়ে খাইলাম, ডিম দিয়ে খাইলাম, মাছ দিয়ে খাইলাম, নাস্তা করলাম, পকেট ভরে টাকা নিলাম, কিন্তু আপনারা খালি দিলেন দিলেন দিলেন, আরো বসে থাকলেন। আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই? কিন্তু এখানে যারা বসেছেন, আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পেরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, এখানে বসার সৌভাগ্য সবার হয় না। রাত 1টা বেজে গেছে, তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্যবান। আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যায়, আমি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সে ভালো জানে, কিন্তু আপনারা আল্লাহ না করেন যদি মারা যান, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করেন, ওসিলা তালাশ করে জান্নাতে দেন। এর ঘটনা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, বাইহাকি শরীফে এসেছে একই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের জামানায় বনি ইসরাইলের 3 জন যুবক খুব ইবাদতকারী ছিল। এরা একদিন চাইতে যে রাতের অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল। সকালবেলা বের হবে, কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না। কি করবে? 3 জনে ধান খাইলো, জোরে বলো হইয়া, আরো জোরে হইয়া, কিন্তু কোনো হইয়াই কাজ হইল না। 3 জনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায়,
এই পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই, আমাদের সেই শক্তি নাই সেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো। তাইলে কি করতে হবে? আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করবো এবং আল্লাহকে বলবো, আল্লাহ এই ওসিলায় তুমি এই পাথরটা সরিয়ে দাও। প্রথম জন বললাম, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল, আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল। এই কর্মচারীদের মধ্যে থেকে একজন বিদায় নিয়ে চলে গেল, একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না, তার বেতনটা জমা রয়ে গেল। ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো, ছাগল হলো, উট হলো, ভেড়া হলো, অনেকগুলো কর্মচারী রাখলাম। একদিন ওই শ্রমিক এসে বললো, আমার বেতন বাকি ছিল, আমার বেতনটা বুঝে দাও। আমি বললাম, দেখো তোমার এই যে বেতন, এত বেতন, তোমার যে বেতনটা ছিল, আজকে আমি উট, ভেড়া, দুম্বা, ছাগল এতগুলো করেছি, তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও। লোকটি বললো, আসলে আমি এত এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই। বললো, তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি, তুমি নিয়ে যাও। সবগুলো সে নিয়ে গেল। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি, আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও। বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে। দ্বিতীয় জন বললো, ও আল্লাহ, আমি, আমার মা বাবা ছিল বৃদ্ধ, আমি ছিলাম কাঠ মিস্ত্রি, কাঠ কেটে বেড়াতাম। আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম, তারপরে মা বাবাকে খাওয়াতাম, সন্তানদেরকে ঈদ পরে দিতাম, তারপরে গাড়ি বাড়ি কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম। একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো, কিন্তু আপনার রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে, জাগাই নাই। সারাটা রাত আমি মায়ের জন্য দুগ্ধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রী সন্তানদেরকেও খাইতে দিই নাই। আমার সন্তানেরা খাওয়ার জন্য কাদাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি সন্তানদেরকে দিই নাই, যে মা বাবাকে আগে দেব, তারপরে আমি সন্তানদেরকে দেব। ও আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম, তুমি যদি এতে খুশি হয়ে থাকো তাহলে আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও। এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি বললো, আল্লাহ, আমার যুবকদের একটা শোনার দরকার আছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম, আমি তার কাছে প্রেম নিবেদন করলাম, ভালোবাসা দিলাম, ভালোবাসা দিতে চাইলাম। সে বলল, না, এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে। একদা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল, অভাবের তাড়নায় দিনের পর দিন চলে যায়, খাইতে পারে না। আমাকে বললো, ভাই আমাকে কিছু সাহায্য করো। আমি বললাম, সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও। বোন রাজি হয়ে গেল। অভাবের তাড়নায় সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম। তারপরে যখন তার সাথে জেনা করার জন্য